গুড ইভিনিং ম্যাডাম, আপনি কি মিস আয়শা? হ্যাঁ বলুন, আপনাকে আমার কিছু প্রশ্ন করার ছিল। কি ব্যাপারে প্রশ্ন? মোস্তফা কারাইল, আমরা কি ভেতরে আসতে পারি? অবশ্যই আসুন। জাফরের প্রতিটা কনভারসেশন শুনবেন, প্রতিটা কনভারসেশন মন দিয়ে শুনবেন, ঠিক আছে? যদি সেরকম কিছু শুনতে পান আপনি আমাকে কল করে জানাবেন। ওকে ওকে, তুমি একদম চিন্তা করো না। আপনার সব যন্ত্রগুলো আসলেই অনেক পুরনো ধাঁচের, যাক ঠিকঠাক কাজ হলেই ভালো। কি বলো, পুরনো না, এগুলো চাইনিজ প্রোডাক্ট দিয়ে তৈরি। আমার যন্ত্রগুলো একদম সলিড, তুমি একদম চিন্তা করো না। ওকে ওকে, দেখা যাবে কেমন সলিড। আপনি কি মোস্তফা কারাইলকে চেনেন? হ্যাঁ আমি ওকে চিনি। বডিগুলো দেখুন, মুস্তফা এটা করেছে। এগুলো সরান সামনে থেকে। এই দেখুন, আমি সরাতে বলেছি। ওর সম্পর্কে যা যা জানেন আমাদেরকে বলুন। মোস্তফা অনেক ভালো গান গায়, মজার মানুষ, কমেডি করে। ফোনটা ধরি? জি ধরুন। মোস্তফা তুমি কোথায়? কি হয়েছে? বাসায় পুলিশ এসেছে, ওরা খুঁজছে তোমাকে। ওরা ওখানে কেন গিয়েছে? জানি না, আমার টেনশন হচ্ছে। আচ্ছা তুমি ফোন রাখো, আমি আসছি। আরে তুমি আসবে না? আরে না, আমি আসবো। মুস্তাফা, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আপনি শুনতে থাকুন, কিছু শুনলে আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, জানাবো, চিন্তা করো না। না, সদরুদ্দিন ফোন ধরছে না। সেফার আর জুলফিকারও ধরছে না। ওদের কোনো বিপদ হয়নি তো বাবা? বাবা সরি বিরক্ত করছি, কিন্তু সদরুদ্দিনকে ফোনে পাচ্ছি না। আপনি জানেন কিছু? ও চলে আসবে মা, ও হয়তো বাইরে কাজে আছে, তাই ফোনের শব্দ শুনতে পাচ্ছে না। আল্লাহ, আমি অনেকবার কল করেছি। তুমি চিন্তা করো না, ও চলে আসবে। তুমি রেস্ট নাও, যাও। মিস সঙ্গুল, ওদের ফিরতে আজ একটু রাত হবে। আচ্ছা ঠিক আছে, কিছু জানতে পারলে আমাকে অবশ্যই জানাবেন। ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করো না। চলো চলো। এই ছেলে, ধাক্কা দেবে না, দূরে থাকো। যদি মারতে চাও তাহলে এখনই আমাদেরকে মেরে ফেলো, না হলে আমি তোমার শরীর থেকে মাথা আলাদা করে ফেলবো। মুখ সামলে কথা বলো। আগে তোমার বাবার সাথে বোঝাপড়া হোক, তারপর তোমাদেরকে দেখে নেব। বাবাকে এর মধ্যে জড়ালে তোমাকে একেবারে শেষ করে ফেলবো। শোনো, ঢিলটা প্রথমে উনিই ছুড়েছিলেন, এবার আমাদের পালা। হ্যালো, মিস্টার বাহারি, কি বলছেন? আমি সাবরি বলছি, আপনার ছেলে আর আপনার লোকেরা বাইরে শিকার করতে বের হয়েছিল, কিন্তু তারা নিজেদের জালে নিজেরাই ধরা পড়েছে। বলুন এখন আমাদের কি করা উচিত? সাবরি, সাবরি, তুমি ভুল করেও ওদের গায়ে যদি একটা আঁচড়ও দাও তাহলে আমি তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবো। বাবা। আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন নাকি? হ্যাঁ, খবরদার, আল্লাহ না করুক ধৈর্যের বাঁধ যদি একবার ভাঙে, আমার আঙ্গুল ট্রিগারে আছে। দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। দুর্ঘটনা কাকে বলে সেটা আমি তোমাকে দেখাবো। কি চাও বলো? আপনাকে একা আসবেন। তুমি যদি কথা দাও ওদের কিছু হবে না তাহলে আমি আসবো। চিন্তা করবেন না, কথা দিচ্ছি। সকাল পর্যন্ত ওরা আমার গেস্ট হয়ে থাকবে। বাবা, সকাল পর্যন্ত একটু কষ্ট করুন, সকালে আমাদের কথা হবে।
সাবরি ওদেরকে ধরে রেখেছে। ঘটনার সময় কি আপনি তার সাথে ছিলেন? কোন ঘটনা? যে ঘটনায় 4 জন লোক মারা গেছে, আমরা এতক্ষণ কি নিয়ে কথা বলছি? দেখুন, আমাদের জীবনটাই এখন একটা ঘটনা, ঘটনা আর ঘটনা। আপনারা ঠিক কোন ঘটনার কথা বলছেন আমি বুঝতে পারছি না। আপনি কি আমাদের সাথে মজা করছেন নাকি অন্য কিছু? কি যে বলছেন? কোথায় আছেন উনি? আমার পকেটে। মুস্তাফা, বের হয়ে এসো। দেখো, পুলিশ আঙ্কেলেরা এসেছেন। ওনারা জিজ্ঞেস করছেন কোথায় আছো, বের হও। দেখুন মিস আয়শা, উনি একজন সাইকো, খুনি, মাফিয়াদের একজন সহকর্মী। আপনি তাকে হেল্প করছেন আর শেল্টার দিচ্ছেন। শুনুন, হেল্প করছি, কিন্তু আমি তাকে একদমই পাত্তা দিচ্ছি না। সামান্য একটু কিস করেছিলাম, কিন্তু সেটা হয়েছিল কি, খুবই নিষ্পাপ কিস ছিল, সত্যি খুবই নিষ্পাপ। আপনাকে আমাদের থানায় নিয়ে গেলে এরকম করতে পারবেন না। আরে তাই নাকি? আচ্ছা ওয়েট, আমি আমার জ্যাকেটটা নিয়ে আসছি। আরে মুস্তফা যে, আপনার লজ্জা থাকা উচিত, আপনার আসলেই লজ্জা থাকা উচিত। আপনি ওটা করলেন, আপনিও একই কাজ করলেন। আয়েশার কাছে পুলিশ পাঠিয়ে আপনি ভাবছেন আমাকে থ্রেট দিবেন, আমাকে ভয় দেখাবেন, তাই না? শান্ত হও, কথা বলি। কেন শান্ত হব? ওর কাছে পুলিশ পাঠানো মানেটা কি? হ্যাঁ, আপনাকে তো এটা মানায় না। আমার সাথে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে বুঝুন। আমরা তোমার সাথে ভদ্রভাবে কথা বলছি। আমি ম্যানেজারকে বলেছি, প্রসিকিউটরকে বলেছি, তুমি শুধু আমার কাছে গল্প করো। তোমার বাহারি বাবা তোমাকে চায় না। আমি কি করব? আমি কি জোর করে তার সাথে জয়েন করব? তুমি খুব ভালো করেই জানো তোমাকে কি করতে হবে। আয়শা এখন বাড়ির ভেতরে আছে। তুমি কি চাও জেনে যাক তার বাবার সাথে তুমি গোয়েন্দাগিরি করছো? ও তোমার মুখে থুতু দেবে। তুমি চাও বাহারি জেনে যাক তুমি একজন পুলিশ? আল্লাহ না করুক, উনি যদি জেনে যান তাহলে তোমাকে শেষ করে ফেলবে। প্রথম কথা, সঙ্গুলকে একদম জানতে দেয়া যাবে না। এমনিতেই ও প্রেগনেন্ট, যদি কিছু হয়ে যায়। চিন্তা করবেন না। সাবরি আপনার কাছে কি চায়? আমাকে চায়, অস্ত্র ছাড়া একা যেতে হবে। আপনি কোনোভাবেই যাবেন না। এছাড়া কোনো উপায় নেই সেমা। এক এক করে ও ওদের লাশ পাঠাবে। নিশ্চয় অন্য উপায় আছে। পুলিশকে সাথে নেন, আই এম শিওর এটা একটা ট্র্যাপ। ট্র্যাপ হোক আর যাই হোক, আমি ওদের বাবা। কোনো বাবাই তার সন্তানদের জন্য মরতে ভয় পায় না। বাবা, কি হয়েছে? কি হয়েছে সদরুদ্দিনের? কিছু হয়নি সঙ্গুল। খারাপ কিছু কি হয়েছে? প্লিজ বলুন আমাকে। না না, কিছু হয়নি মা, তুমি এত চিন্তা করো না। ও সকালেই চলে আসবে। আপনি কেন আমার কাছে লুকাচ্ছেন? সঙ্গুল, তোমার রুমে যাও। সেমা, সেমা, তুমি কেন আমার কাছে লুকাচ্ছ? ভয় পাওয়ার কিছু নেই সঙ্গুল, তুমি বেবির কথা ভাবো। কাম ডাউন, ওকে? সদরুদ্দিন কাল সকালেই চলে আসবে। ওকে, আমি রেডি, এখন আমরা যেতে পারি। দেখুন মিস আয়শা, আমাদের সমস্যা আপনাকে নিয়ে না, মুস্তফাকে নিয়ে। দেখুন মিস্টার, মুস্তাফার একটা বাসা আছে, অ্যাড্রেস আছে, তাহলে আমার কাছে আপনারা কি চান? আপনার কোনো ক্ষতি হোক সেটা আমরা চাই না। থ্যাংক ইউ সো মাচ, কিন্তু আমার ব্যাপারে আমি নিজে হ্যান্ডেল করতে পারি। আমার সাথে যদি আপনাদের কাজ না থাকে তাহলে আপনারা আসতে পারেন, প্লিজ। টেক কেয়ার। আরে ভাই, তোমার তো আমার জন্য দোয়া করা উচিত। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি কোনোদিনই আমার মূল্য বোঝো না। আমি কিভাবে আপনার মতো মানুষের মূল্য বুঝলাম না স্যার? আজব তো। আপনি একজন মহান মানুষ, যাকে আকাশ থেকে পাঠানো হয়েছে, তার মূল্য আমি কিভাবে না বুঝে থাকতে পারি বলুন? তোমাকে সিরিয়াসলি বলছি মোস্তফা, 4টা বডি পাওয়া গেছে, 4টা। কমিশনার তোমার উপর 4টা খুনের আরোপ লাগাতে চেয়েছিল। এই মাত্র আমি তাকে থামিয়ে আসলাম, আর সাথে প্রসিকিউটরকেও। এটা তোমার লাস্ট চান্স। আপনি কিন্তু কথাটা বুঝতেই পারছেন না। আপনি আমার কথা বোঝার চেষ্টাও করছেন না। বাহারি
আমাকে আমাকে চায় না। বাহারি আমাকে চায় না। পাহাড়ি তোমাকে কেনই বা চাইবে? তুমি তার মেয়েকে পটিয়েছো, তার অগোচরে কিছু একটা করেছো, তোমাকে সে কোনোভাবেই চাইবে না। চাইবে? তো কি হয়েছে? কি হয়েছে? আমরা ভালোবেসে ফেলেছি তো কি হয়েছে? একে অপরকে ভালোবেসেছে তো সমস্যা কোথায়? সবাই একসাথে হয়ে আয়েশার কাছ থেকে আমাকে আলাদা করার চেষ্টা করছে। এতে আপনার সমস্যাটা কি? আপনার সাথে আমরা কি করেছি বলুন আমাকে, কি করেছি? তোমাকে কি আমি ভালোবাসতে না করেছি? বাসো, বাসো, কিন্তু সেটা হবি হিসেবে ভালোবাসো। আয়েশাকে ভালোবেসো না, অন্য কোনো মেয়েকে ভালোবাসো। এসব ফালতু কথা বন্ধ করুন। কি বলছেন এসব? আমি কাকে ভালোবাসবো সেটা কি আপনাকে জিজ্ঞেস করেছি? স্যার, আমাদের কাজ শেষ। আমার দিকে তাকাও। আমি যেন আর কখনো তোমাদেরকে এখানে না দেখি, বুঝতে পেরেছো তোমরা? এবার যাও এখান থেকে। শোনো মোস্তফা, ওদের কোনো দোষ নেই, তোমরা যাও, যাও, যাও। আমাদের কিন্তু ডিল ছিল, ডিলের কথা মনে আছে তো? শুনুন, আমার কাছ থেকে নিউজ না পাওয়া পর্যন্ত কিছুই করবেন না। জানতাম তুমি এটা পারবে। দেখা হবে মোস্তফা। তুমি ঠিক আছো? হ্যাঁ, শুধু তোমার জন্য চিন্তা হচ্ছিল। ওরা এসে আমাকে কিছু মৃত ব্যক্তির ছবি এনে আমার হাতে দিল। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম এই বুঝি সব শেষ হয়ে গেল। ভয় পাওয়ার কিচ্ছু নেই। কিভাবে ভয় পাবো না মোস্তফা? আমি তো তোমাকে বলেছি এখানে পুলিশ এসেছে। হ্যাঁ, আমি জানি ওরা সে ব্যাপারে এখানে আসেনি। মুরাদ স্যার এখানেই ছিল। তাহলে আসলে উনি আমাকে থ্রেট দেওয়ার চেষ্টা করছে, আমাকে গুটি বানাতে চায়, সেজন্যই ওরা এসেছিল। আমি ঠিক বুঝলাম না, তুমি কেন তার এগেইনস্টে দাঁড়াচ্ছ না আর কেন তাকে বলছো না যে তুমি জানো এটা সে করেছে? আয়শা, আমি কি করতে পারি? আমার কাছে কি কোনো প্রমাণ আছে? যদি আমি কোনো কিছু বলিও তাতে কিচ্ছু হবে না, কারণ সে যদি বলে ফেলে এটা মানহানি, তাহলে শেষ। নিজেকে সে সহজেই বাঁচাতে পারবে, কিন্তু আমি বিপদে পড়ব। আমার কি করার আছে? কিছুই না। উফ, তাহলে এখন কি করবে? এটা প্রমাণ করার জন্য আমাকে একটা উপায় বের করতে হবে। কিভাবে? জানি না, জানি না কিভাবে। আমিও আসলে জানি না কিভাবে। তুমি প্রবলেম ছাড়া যে কিভাবে থাকতে পারবে সেই উপায়টা আসলে আমিও জানি না। এটা খুবই সিক্রেট বিষয়। তোমাকে যদি বলি তাহলে এরপর তোমাকে আমার মারতে হবে। তোমাকে পেয়ে আমি খুশি। তুমি না থাকলে আমি একদম শেষ হয়ে যেতাম। বসো তোমরা, সকাল অবধি এখানেই থাকবে। তুমিও বসো, বসো বলছি। আচ্ছা, তাহলে সকাল পর্যন্ত আমাদের এখানেই বসে থাকতে হবে? প্যান্ট আর থাকবে না? আমি বসবো না, এভাবেই ঠিক আছে। ভাই, দয়া করে বসো এখানে। আমাদের ক্ষুধা পেয়েছে, গরম গরম কিছু অর্ডার করতে পারি? একে খেতে না দিলে সকাল হওয়ার আগেও মারা যাবে। আমি এখানে সত্যিই একটা অঘটন ঘটাবো, এখানেই যেন থাকে। ওকে ওকে। এই যে অন্তত কিছু বিস্কিট হবে। বিস্কিট বিস্কিট কিছুই তো খেতে দিলেন না। আমরা তো না খেয়ে মারা যাবো ভাই।
এখানে দেখাচ্ছে এটা এখনো 417 মিনিট বাকি আছে। টিভি সিরিজ এত লম্বা হয়? কিন্তু টাইপিং মিস্টেকও তো হতে পারে। না দেখো, এটা অফিসিয়ালি 417 মিনিট দেখাচ্ছে। আচ্ছা, লোকাল সিরিজ অকারণে এত লম্বা হয় কেন? কি মনে হয়? সিরিজগুলো আসলে লম্বা না, জীবনটাই ছোট। তুমি বললে জীবন ছোট? তুমি তো আমার বাবার কারণে মরতে বসেছিলে। তোমার বাবার কারণে আমি মরতে যাইনি। বাবার জন্য গিয়েছি, দুটোতে পার্থক্য আছে। কি পার্থক্য? তুমি বাবাকে দোষ দিচ্ছ, কিন্তু ওনার তো কোনো দোষ নেই। কাকে দোষ দেওয়া উচিত? আমি যাকে ভালোবেসেছি তাকে দূরে সরিয়ে দিয়েছে। যাই হোক, তোমাকে সে নেবে না। এসব টপিক আমার ভালো লাগছে না। আমার ক্ষুধা পেয়েছে আয়েশা। আমারও। হ্যাঁ, কি করবো এখন? কিছু একটা বানিয়ে নেব? চলো বাইরে গিয়ে খাই। হ্যাঁ। সাথে কিছু ফ্রেশ বাতাসও পেলাম। আমার চেনা একটা জায়গা আছে, তুর্কি কিচেনের সবচেয়ে সেরা খাবার, দারুণ মজা। চলো যাই, ভালো লাগছে। তুমি এরকম করছো কেন আয়েশা? ছোলা পোলাও কি তুর্কি কিচেনের সবচেয়ে সেরা খাবার না? তোমার সেরা খাবার নিয়ে তো কিছু বলিনি। জায়গাটা কি পরিষ্কার? তুমি কি আমার সাথে মজা করছো? এখানে বছরে অন্তত একবার পরিষ্কার করা হয়। সত্যি। আরে আমি তোমার সাথে মজা করছিলাম। তুমি চিকেন খাবে না ছোলা? ছোলা। আরে কি খবর হিরো? কে হিরো? ইডিয়েট। ওই রাতের পর তুমি তো আমাকে আর কল করলে না। কোন রাতের পর? ও তুমি ভুলে গেছো। আমি কিন্তু এখনো ভুলতে পারিনি। কল করতে চেয়ে আর কল করনি। কেমন ইডিয়েট তুমি! হ্যাঁ, আমি তোমাকে পরে কল করব, কিন্তু এই মুহূর্তে এমন আচরণের জন্য এটা সঠিক জায়গা না। মনে হয় এটাই বেটার প্লেস। তোমাদের একা ছেড়ে দিচ্ছি যাতে এই প্রাইভেট আলাপ চালিয়ে যেতে পারো হিরো সাহেব। আয়েশা, আরে আয়েশা, আয়েশা তুমি ভুল বুঝছো, সেরকম কিছুই না। তুমি ওই মেয়েটাকে মিথ্যে বলেছো। হিরো কিসের? কিসের হিরো? আমি হয়তো ডিউটিতে ছিলাম বা অন্য কিছু করছিলাম, তাই হয়তো মিথ্যা বলেছিলাম। কোন ডিউটিতে ছিলে তুমি শুনি? ফ্যামিলি প্ল্যানিং এর ডিউটিতে? এই মেয়েকে আমি জীবনে কোনোদিন দেখিনি। আমি কি করব বলো? আমি যদি এত হ্যান্ডসাম হয়ে থাকি, মেয়েরা যদি আমাকে ভুলতে না পারে, তাহলে আমার কি করার আছে বলো? মোটেও মজা পাইনি। মোটেও মজা পাইনি। ভাই, লোকটার উদ্দেশ্য ভালো না। বাবা স্থির থাকবেন না, উনি আসবেনই এখানে। আরে না, অসম্ভব। বাবা ওই কুকুরটাকে বিশ্বাস করবে না। বাবাকে আমি যতটুকু চিনি, উনি যদি জানতে পারেন আমাদের আঘাত করেছে, তাহলে উনি 1 সেকেন্ডও বসে থাকবেন না। ঠিক বলেছ ভাই, আগুনে ঝাঁপ দিতে বাবা দ্বিতীয়বার ভাববেন না। আমরা কিভাবে যে এই ফাঁদে পা দিলাম, এখন আল্লাহই জানেন আমাদের কি হবে। ভাবো ভাই, উপায় বের করতে হবে। ওই কুকুরটা আমাদের উপর যে কোনো সময় গুলি চালাবে। এই যে সুন্দরী, আপনাকে ঘেরাও করা হয়েছে। আপনি আপনার বিবেকের কাছে হাত দুটো সযত্নে রাখুন আর স্যারেন্ডার করুন। আল্লাহ, এ পাগল হয়ে গেছে। আয়েশা, আয়েশা প্লিজ দাঁড়াও। আমি কি তোমাকে একটা কবিতা শোনাবো, যেটা বহু বছর আগে লিখেছিলাম আর নাম দিয়েছিলাম পুলিশরাও প্রেমে পড়ে। তুমি কি সত্যি পাগল হয়ে গেছো? পাখি ভালোবাসে, ভেড়ার বাচ্চা ভালোবাসে, গাছপালা পোকামাকড় ভালোবাসতে পারে,
আর তুমি ভেবেছো পুলিশ ভালোবাসতে পারবে না? না ম্যাডাম, পুলিশরাও ভালোবাসতে পারে। ইয়াং ম্যান, আমার জন্য একটা রোমান্টিক গান গাও, যাতে আমি ম্যাডামের রাগ ভাঙাতে পারি। গাও। একটা বিদেশি গান গাচ্ছি। ওকে ওকে ওকে, আর গাইতে হবে না। ওকে। বুলবুলের ভালোবাসা গোলাপ, মরুভূমির ভালোবাসা বৃষ্টি। আমি কিন্তু শুধু ছন্দ মেলানোর জন্য বলছি না, আমরা পুলিশরাও কিন্তু ভালোবাসতে পারি। তুমি আমার জন্য কষ্ট পাচ্ছিলে তাই না? এই গাড়ি কোথায় পেলে? এই গাড়িটা আমি এই যে মিস্টার, আপনি কি করেছেন? আমাদের মারবেন নাকি? এটা সরকারি গাড়ি, যদি চাকরিটা চলে যায়। একদম কিচ্ছু হয়নি, চাবিটা গাড়িতেই রাখা আছে। ওকে, আচ্ছা, ভালোভাবে ডিউটি করেন। বাই বাই। তুমি গাড়ি চুরি করেছো? কোথায় চুরি করলাম? অবশ্যই চুরি করেছো। আমি ধার নিয়েছিলাম, ধার। এই যে নিগার, অনেক হয়েছে, আর কত? মাত্র তো শুরু করেছি। সোফায় ঘুমাতে পারছো এটাই বেশি। পরের বার তুমি বাড়িতেই ঢুকতে পারবে না। মিলিকে, বলুন ম্যাডাম। এখান থেকে এই ফুলগুলো নিয়ে যাও। এগুলো তুমি ডাস্টবিনে ফেলে দাও। ওকে ম্যাম। নিগার প্লিজ থামো, অনেক হয়েছে। হ্যাঁ, অনেক হয়েছে। আমি অসহ্য হয়ে যাচ্ছি। একদিকে ওই মুস্তফার পাগলামি, আরেকদিকে তোমার সাথে ডিল করা, অন্যদিকে সিনানকে নিয়ে টেনশন। আমার জীবনটা শেষ হয়ে গেল। কি হয়েছে নানি? আমরা তোমার সাথে কি করেছি? তোমাকে নিয়ে কিছু হয়নি তো সিনান। তুমি যদি আমাকে না চাও তাহলে আমাকে বাবার কাছে যেতে দাও। দেখো, ওর মন খারাপ করে দিয়েছো। আমি তোমাকে কিছু বলিনি তো সোনা, শুধু তোমার নানার উপর রাগ করেছি। এরকম সব সময়ই হয়। যেমন আমি খুব খুশি, আমার বাবাও নেই, মাও নেই, কেউ নেই আমার। আর এমন হবে না মা, প্লিজ তুমি বাড়ি ফিরে এসো। তোমার ছেলে কষ্ট পাচ্ছে। তোমার ট্রিটমেন্ট কি শেষ হয়নি? কবে শেষ হবে ট্রিটমেন্ট? আমি আর নিতে পারছি না, আমার আর শক্তি নেই। মোস্তফার পিছনে ছুটে তোমার বাবা আমাদের জীবন শেষ করে দিচ্ছে। ও অনেক বদলে গেছে। এসব আমি আর সহ্য করতে পারছি না। সিনান, রেডি হলে চলো যাই। আমি তোমাকে পরে কল করছি। আমি বলছি কি, একজন ডক্টরকে দেখাও, যদি কোনোভাবে আবার ইনফেকশন হয়। তাহলে তুমি কি অটো রিপেয়ারম্যান? অবশ্যই। যখন আমরা গ্র্যাজুয়েশন শেষ করি তখন আমাদের ভেতর হার্ট, ব্রেন, বডি সবকিছুর নলেজ ইনস্টল করে দিয়েছে, তাই না? ঠিক যেমন তুমি বাইপাস অপারেশন করে শুধু ব্যান্ডেজগুলোকে বদলে দিচ্ছ। আল্লাহ মাফ করো। কেউ একজন কল করেছে। হ্যাঁ বাবা, বলো। বাবা, তুমি আমাকে ভালোবাসো তাই না? আমি তোমাকে অল্প একটু ভালোবাসি। কেন জিজ্ঞেস করছো? বাবা, নানি মনে হয় পাগল হয়ে গেছে। কেন, কি হয়েছে? আমার মাকে কল করেছিল। তোমার মাকে কল করেছিল? করেছে তো, কি হয়েছে? বললো তুমি ফিরে আসো, আমি আর নিতে পারছি না। শোনো, এটা নিয়ে তুমি একদম মন খারাপ করো না।
তোমার নানা নিশ্চয়ই তাকে কষ্ট দিয়েছে, তাই তোমার মাকে কল করেছে। এটা নর্মাল ব্যাপার। বাবা, তুমি কি সত্যি আমাকে অল্প একটু ভালোবাসো? শোনো বাবা, আমরা তোমাকে মসজিদের সামনে কুড়িয়ে পেয়েছিলাম, তো তাই এতটুকুই ভালোবাসি। চেষ্টা করছি বেশি ভালোবাসার, কিন্তু কোনোভাবেই পারছি না। মিথ্যাবাদী। আমার বোকা ছেলে। আমার হার্ট সিনানের মতো কাঁপছে জানো। আমাকে যদি দ্বিতীয়বার এই ধরনের প্রশ্ন করো তাহলে কিন্তু ঝগড়া হবে। ওকে ওকে, মন দিয়ে ক্লাস করো। থ্যাঙ্কস বাবা। ও কি ওর মায়ের সাথে কথা বলেছে? আহ, ওর মা একদিন ঠিক ফিরে আসবে, সেটা তুমি জানো। আমি কফি বানাবো, তুমি খাবে? না, এভাবে হাত গুটিয়ে বসে থাকবো? পুলিশ বা কাউকে কল করি চল। কি বলছো সঙ্গুল? সবকিছু জেনেও তুমি এই কথা কিভাবে বলতে পারছো? তাহলে কি করব? কাউকে না কাউকে তো জানাতে হবে। প্লিজ কল করো। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, বাবা যাচ্ছে। তুমি ওনাকে একদম একা ছাড়বে না। স্টেপ বাই স্টেপ ওনাকে তুমি ফলো করবে, বোঝা গেছে? জি বুঝেছি ম্যাডাম। কাউকে আমার সাথে লাগবে না। ওরা আমাকে একা যেতে বলেছে, একাই যাব। বাবা প্লিজ। সেমা, ওরা আপনাকে ওখানে কেন যেতে বলেছে বাবা? ওখানে গেলেই সেটা বুঝতে পারবো। বাবা, আমি আপনাকে একা যেতে দেব তুমি না। আমাকে কিভাবে যেতে দেবে না সেমা? আমি নিজেই যাচ্ছি। বলো। মিস্টার বাহারি, আপনি কি রেডি? হ্যাঁ, রেডি। আমি আপনাকে নিয়ে যাব। হ্যাঁ, আপনি যদি কোনো ভুলও করেন তাহলে আপনি আপনার ছেলে আর বাকি লোকদের দেখতে পাবেন না। ডিলটা কি মনে আছে? মনে আছে। বাবা, আপনি যাচ্ছেন, কিন্তু সেফার কেমন আছে এখন পর্যন্ত সেটা জানি না। তুমি এটা কি বলছো সেমা? হয়েছে হয়েছে। আমার জন্য তোমরা দোয়া করো। বাবা, যদি কিছু হয়ে যায়। কাকে কল করছো সঙ্গুল? কাকে কল করছি মনে হয়? পুলিশ ছাড়া কাকে কল করবো? আমি পুলিশকে কল করতে না করেছি সঙ্গুল, বুঝতে পারছো না কেন? ওখানে আমার হাজবেন্ড আছে। তুমি কি তোমার হাজবেন্ডকে সুস্থ দেখতে চাও? তাহলে ভুল করেও কাউকে কল করবে না। মুস্তফাকে কল করো। সে কোনো না কোনো উপায় খুঁজে বের করবেই। বাবাকে সে একবার বাঁচিয়েছিল। সিনানের জন্য এটা কতটা কঠিন বিষয় সেটা নিশ্চয়ই জানো। কফিটা খুব ডার্ক বানিয়ে ফেলেছে। ওর মাকে মিস করছে। আচ্ছা, একটু চিনিটা দেবে? ওকে, বুঝলাম এ ব্যাপারে কথা বলতে চাচ্ছ না, কিন্তু আমি সিনানের কথা ভাবছি। ওর জীবনটা এমনিতেই অনেক কঠিন। জীবন কি সহজ আয়শা? তোমার জীবন কি সহজ ছিল? আমার জীবনও সহজ না। কি করব? সিনানের জীবন আরো কঠিন করে তুলব? দেখো, তুমি বলতেই পারো এটা আমার দেখার বিষয় না। তুমি ঠিকই ভাবছো, কিন্তু আমি সেরকম কিছু ভাবছি না। আমি ভাবছি সিনান তোমার সাথে যে বন্ড তৈরি করেছে সেটা ওর মায়ের সাথে হবে না। কি বলছো তুমি? মায়ের জায়গা অন্য কেউ পূরণ করতে পারে না মুস্তফা। আমি শুধু একটা জিনিস চাই, সিনান খুশি থাকুক, সিনান অনেক আনন্দে থাকুক। আমিও চাই সিনান অনেক খুশি থাকুক, কিন্তু আমাদের সাথে খুশি থাকুক। ওকে কেউ জাগাও। ভাইয়া, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ওঠো।
তুমি সত্যি বলছো? হ্যাঁ, তুমি কি অরেঞ্জ জুস খেতে চাও? লোকটা আমাদের ধরে ফেলেছে, তাই না? হ্যাঁ, গুড মর্নিং। আমার ক্ষুধা পেয়েছে ভাই। তাহলে আমি যেভাবে বললাম সেভাবেই করবে। এখন যাও। কি হয়েছে বন্ধু, মুখ গোমরা কেন সকাল সকাল? কেউ আমাকে ভালোবাসে না। কেন বন্ধু, আমরা বাসি না? হাই পেলিন, এই উইকেন্ডে আমার বার্থডে পার্টি আছে, তুমি কি আসতে পারবে? অবশ্যই আসতে পারবো। ওকে, তোমরাও কিন্তু আসবে, ঠিক আছে? তাহলে পার্টিতে দেখা হচ্ছে। এই ছেলেটাকে আমি সব সময় পেলিনের চারপাশে ঘুরঘুর করতে দেখি, জানো? আমরা ডাকলে তো আসবেই না। তুমি কিভাবে জানলে? ডেকেছিলে নাকি? আমাদের কেউ দেখে না, কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না সিনান কারায়েলকে। এই হৃদয় আর রক্তক্ষরণ হয় না বন্ধু। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আমাকে দেখতে থাকো। হাই গার্লস, তোমরা তাহলে ভালোই আছো? কি হয়েছে? স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলের সামনে বিশাল বার্থডে পার্টি আছে, সিনান কারায়েল তার নাম। তোমরা সবাই কিন্তু ইনভাইটেড। ওরও বার্থডে আছে? কতজন আসবে? সে তো 1000 পার হয়ে যাবে, প্রায় 1500 থেকে 2000 মতো তো হবে। ওহো, মানে একদম ফাটাফাটি হবে। না আসলে কিন্তু পরে পস্তাবে তোমরা। অবশ্যই আসবো। কোথায় এটা? আমি আমার ফেসবুকে এর ডিটেল শেয়ার করব। আমি তোমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা করব, শুধু আমার নিউজের জন্য ওয়েট করো। ওকে। বন্ধু, তুমি এটা কি করলে? সামনে তো আমার বার্থডে না, ওরা যদি জেনে যায়, আর পার্টি কিভাবে অ্যারেঞ্জ করব? আমি কি জানি কিভাবে অ্যারেঞ্জ করবে। তুমি পেলিনকে চেয়েছিলে, আমি তাকে তোমার কাছে এনে দিয়েছি। এখন আমি সরি, এর চেয়ে বেশি কিছু করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কথা বলতে পারি। তো আপনার অ্যাড্রেসটা কি বলুন? ওকে, আমি 1টার সময় চলে আসব। ওকে, তাহলে দেখা হচ্ছে। কি ব্যাপার? আমি একটা চ্যারিটি ডেতে জয়েন করেছিলাম, তোমার মনে আছে? হ্যাঁ। ওখানে একজনের সাথে দেখা হয়েছিল, উনি একটা সেন্টারের কথা বলেছিলেন। কিসের সেন্টার? একটা রিহ্যাবিলিটেশন সেন্টার, এটা অ্যাডিক্টেড ইয়াংদের জন্য। ওনারা ভলান্টিয়ার ডক্টর খুঁজছে, তাই আমার ইন্টারভিউ নিতে চাই। এটা তো দারুণ একটা খবর। আমি কি যাব তাহলে? তুমি কথা বলো, আমি রেডি হয়ে আসছি। চাচা বলুন। হ্যালো মুস্তফা, জাফরের ব্যাপারে নিউজ আছে। কি নিউজ? জাফর সাবরি নামের একজনের সাথে কথা বলে। সাবরি কিছু লোককে ধরে নিয়ে গেছে, কিউবুকলুর একটা স্টোরে লুকিয়ে রেখেছে। ভয়ানক কিছু একটা ঘটতে যাচ্ছে। আচ্ছা, কাদের ধরে নিয়ে গেছে? সেটা তো আমি শুনতে পাইনি। আচ্ছা, যদি ঠিক আর আছে। কিছু জানতে পারি তোমাকে জানাবো, ঠিক আছে মুস্তফা? ওকে, থ্যাঙ্কস। সেমা, শুধু তোমার কারণে আমরা এভাবে হাত পা ছেড়ে বসে আছি। সঙ্গুল, আবার শুরু করো না প্লিজ। ওকে, আমি নাম্বারটা দাও, আমি কল করি। সঙ্গুল শোনো, মুস্তফাকে কি দরকার? তাছাড়া মুস্তফাকে কল করলে বাবা রাগ করবেন, বুঝেছো? কলই তো করব, কি এমন ক্ষতি হবে সেমা? সে তো কোনো সমাধানও দিতে পারে। আমরা যদি তাকে কল করি তাহলে। করি না সেমা? হ্যালো। সরি মুস্তফা, একটু বিপদে পড়েছি তাই তোমাকে কল করলাম। কি ব্যাপার? কি হয়েছে? সাবরি সেফারদের ট্র্যাপে ফেলেছে। বাবাকে ডেকেছিল, বাবা সেখানে একাই গেছে, তাও আবার ওয়েপন ছাড়া। কি বলছো তুমি সীমা? কোথায় আছে ওরা? আমি কিছুই জানি না মুস্তফা, আমি শুধু তোমাকে জানানোর জন্য কল করেছি। ওকে ওকে, পরে কথা হবে। আমি এখন ফোন রাখছি, বাই। কে কল করেছিল? কল করেছিল। দেখো, মিথ্যা বলবে না। বাবা কল করেছিল না? না না, বাবা কল করেনি। আমি সত্যি বলছি, ওরা আমাদের কিছু বন্ধুদেরকে ধরে নিয়ে গেছে, তাই হেল্প চাচ্ছে আর কি।
আমার তাড়াতাড়ি যেতে হবে, দেখি কি অবস্থা। মুস্তফা, যদি বাবা কল করে তাহলে তুমি যেও না। ওকে আয়েশা, চিন্তা করো না। তুমি একদম চিন্তা করো না। ব্যান্ডেজিং সম্পর্কে তুমি কিছুই জানো না। মাহির চাচা, প্রথমে আমাদের ওই স্টোরটা খুঁজে বের করতে হবে, বুঝতে পেরেছেন আপনি? আমাকে তো পেয়ে গেছো, একদম একা, নিরস্ত্র। ওদের ছেড়ে দাও। আপনার ছেলেকে শেষবারের মতো দেখতে চান না? তুমি প্রতিজ্ঞা করেছো, আমি বিশ্বাস করেছি। প্রতিজ্ঞা কি জিনিস সেটা তুমি জানো? এটা মনুষ্যত্বের প্রতীক। প্লিজ গাড়িতে উঠুন বাবা। বেবি, এটা কিন্তু একেবারে বিষাদ হয়ে যাচ্ছে। তোমরা আমাদের মালপত্র পুড়িয়ে দিয়েছো, টাকাও পুড়িয়ে দিয়েছো। আহা, কিন্তু আমি ওখানে ছিলাম না, আমি তো আমার গ্রামের বাড়ি ছিলাম। তুমি কি ভয় পাচ্ছ? না তো ভাই, ভয় পাবো কেন? আমি শুধু ভাবছিলাম ছেলেটাকে যেন ভুল ইনফরমেশন দেয়া না হয়। তোমরা কি একটু চুপ করবে? এখন এটা ঢেলে দাও। কি করছো তোমরা? হ্যাঁ, এটা কি পেট্রোল? না, পেট্রোল না, এটা তো ডিজেল অয়েল। আল্লাহ, তোমরা এটা কি করছো? তোমরা কি ফকির মিসকিন নাকি? জুলফো, এই লোকগুলো আমাদেরকে এখন জীবন্ত পুড়িয়ে মারবে, আর তুমি পড়ে আছো ডিজেল অয়েল আর পেট্রোল নিয়ে। আরে ভাই, আমি এটার কথা বলছি না। আমি একটা বৈশ্বিক তহবিলবিহীন বিশ্বের স্বপ্ন দেখছিলাম, সেটা আর দেখতে পারবো না। আরে রাখো তোমার বৈশ্বিক তহবিল। আমি আর কখনো বেসিক টাসের চ্যাম্পিয়ন্স লিগ জয় দেখতে পারবো না, এটা নিয়ে কষ্ট পাচ্ছি। এটা দেখার জন্য তোমার জীবন যথেষ্ট না সেফের। অন্তত ঘরোয়া লিগের জয় তো দেখতে পারতাম। মাঝে মাঝে আমাদের অল্পতে সন্তুষ্ট থাকা উচিত। জিন্দাবাদ দাদা ভাই। এদেরকে দেখো একবার, এরা কাঠের মতো পুড়ে মরতে যাচ্ছে, অথচ কিসব বিষয় নিয়ে কথা বলছে। আসলেই পাগল দেখছি। এরা কেমন অদ্ভুত, চলো পুড়িয়ে দেই। একদম না, সাবরি স্যার আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। চলো বাইরে যাই। কি অবস্থা, আমি অবাক হয়ে যাচ্ছি এদের দেখে। বাইরে কি হচ্ছে? হ্যালো মিস আয়েশা। হ্যালো ম্যাম। খুশি হয়েছে আপনি এসেছেন। প্লিজ আসুন। চলো। আমাদের এখানে এখন 20 জন রোগী রাখার ক্যাপাসিটি আছে, তবে এটা আরো বাড়াবো। আপনি নিশ্চয়ই জানেন আজকালকার দিনে সবচেয়ে বড় প্রবলেম অ্যালকোহল আর ড্রাগসে আসক্তি। এই জন্যই আমাদের আরো বেশি লোকের প্রয়োজন হচ্ছে। আমি আপনাদের জন্য কি করতে পারি? এই জায়গাটা আসলে ভলেন্টিয়ারদের এফোর্টই চালানো হবে আয়েশা, কোনো প্রফিটের উদ্দেশ্য নেই। ডোনেশন, চ্যারিটি, যার যার ফিল্ডে এক্সপার্ট ডক্টর, এদের সবাইকে আমাদের বিশেষভাবে দরকার। কিন্তু আমি একজন কার্ডিওলজিস্ট, সাইকিয়াট্রিস্ট নই। এ বিষয়ে আমার কোনো দক্ষতা নেই। যদি ভলেন্টিয়ার হয় তাহলে প্রত্যেকটা সেক্টরে ডক্টরই আমাদের প্রয়োজন। রোগীদের সেবা করার জন্য আপনার মতো সুইট লোকদেরই আমাদের দরকার। থ্যাংক ইউ ম্যাম। আমাদের বেশিরভাগ পেশেন্টই ইয়াং। মেডিসিনের চেয়ে ওদের দরকার ভালোবেসে কথা বলবে এমন লোক। ওদের আসলে ভালোবাসা প্রয়োজন। ডক্টরের পাশাপাশি আমাকে পেশেন্টও হতে হবে নাকি?
আচ্ছা, এখানকার খরচ তো অনেক বেশি, তাহলে চ্যারিটিটা চলছে কিভাবে? ডোন্ট ওয়ারি, আমাদের সাপোর্ট করার জন্য এখানে অনেক ভালো ভালো বিজনেসম্যান আছে। যেমন আছেন মিস্টার জাফর, উনি হলেন আমাদের সবচেয়ে বড় সাপোর্টার। উনি আসলে আপনাকে সাজেস্ট করেছিলেন। এখন বুঝতে পারলাম। ওই ছেলেগুলো কোথায়? এখানেই তো ছিল। যাও ওদের দেখে এসো। আপনাকে এখানে প্রয়োজন মিস আয়েশা। এখানকার লোকদের বোঝার জন্য আপনি হলেন সবচেয়ে বেস্ট পারসন। ও আপনাকে তো বলাই হয়নি, ড্রাগসের কারণে মিস আয়েশা তার ভাই বোনদেরকেও হারিয়েছেন। সত্যি? আই এম সো সরি। এটা কিন্তু আমার একদম পার্সোনাল বিষয় মিস্টার জাফর, আমাকে এটা বারবার মনে করিয়ে না দিলে হয় না? সরি মিস আয়েশা, ক্ষমা করে দেবেন। মিস আয়েশা, এখানকার তরুণদের জন্য আপনাকে অনেক বেশি দরকার। বুঝতে পারছি না, এটা অনেক বড় একটা দায়িত্ব। আমি জানি না এটা করতে পারবো কিনা। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। বাহারি আর তার ছেলেরা আমার কাছে। আপনি জানেন কি করতে হবে। মেরে ফেলার পর সবগুলোকে ডাস্টবিনে ফেলে দিন। মিস্টার বাহারি, আপনি আসুন।